এখন সময় গদ বাঁধা রাজনীতির আমূল পরিবর্তন আনার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের যে যেখানে অবস্থান করছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। আমার শিরোনাম শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলব। আসলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে এখন মাঠে ঘাটে চায়ের টেবিলে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা এবং ভোটের অঙ্ক কষে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু এসব ছাপিয়ে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে বর্তমানের নির্বাচন সর্বস্ব গণতন্ত্র এবং রাজনীতির আমূল পরিবর্তন আনা। আমরা জানি সংস্কারের বাংলা অর্থ মেরামত বা শুধরানো, আরেক অর্থ ভালো করা বা ভালো হয়ে যাওয়া। বাংলা প্রবাদে বলা হয়ে থাকে, ভালো হতে পয়সা লাগে না। তাহলে কি লাগে? আমি বলবো কখনো কখনো ইচ্ছা লাগে। ইচ্ছা থাকলেই কি হয়ে যায়? না, আবার কখনো কখনো ইচ্ছা থাকলেও হয়ে যায় না। ইচ্ছা থাকলেই ভালো হওয়া যায় না, ভালো হওয়ার আর সময় থাকে না। তবে আমাদের সামনে ভালো হওয়ার একটি সুন্দর সুযোগ সামনে এসেছে। আমি এই ভালো হওয়াটা রাজনৈতিক সংস্কারকে বোঝাতে বলেছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ধারাবাহিক সংস্কারের মাধ্যমেই অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশেও অন্তর্বর্তীকালীন সরকার মোট 11টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের মোট 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর 337টি সুপারিশের মধ্যে মোট 37টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। তবে সংস্কারের গুরুত্ব ও বহুদিক সংস্কারের গুরুত্ব বহুমুখী, যা শুধু অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে কিংবা রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সামগ্রিক রূপান্তর প্রক্রিয়া বলেই আমি মনে করি, যা দেশের সামাজিক, প্রশাসনিক, বিচারিক ও রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাপক পরিসরে গ্রহণ করতে হবে। বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কার, কারণ গণতন্ত্রের বিকাশ, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলোই। কাজেই রাজনৈতিক সংস্কার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়।
তাই বলছি, রাজনৈতিক সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমি এটা নিশ্চিত করেই বলতে পারি, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবেই। তবে এই সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, দক্ষ নীতি পরিকল্পনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে প্রয়োজন। আমরা দেখে এসেছি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কাঠামোতেই গণতন্ত্রের অভাব থাকায় তারা জাতীয় পর্যায়ে গণতন্ত্র ও সুশাসনের সংস্কার বাস্তবায়নে আগ্রহী নয়। দলীয় নেতাদের একচ্ছত্র আধিপত্য, উত্তরাধিকার ভিত্তিক নেতৃত্ব এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণের অনিয়মিত প্রক্রিয়া রাজনৈতিক সংস্কারের পথে বড় বাধা বা অন্তরায়। অধিকন্তু ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত অভিজাত শ্রেণী বিদ্যমান ব্যবস্থায় সুবিধাভোগী হওয়ায় তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়। ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয় না, আর বিরোধী দলে থাকাকালে সংস্কারের দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করে, যা ক্ষমতায় গেলে বাস্তবায়িত হয় না, যেটা আমি আগেই বলেছি। ফলে দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব স্পষ্ট। সেই অভাব পূরণ করে জনকল্যাণমুখী ধারার সূচনা হোক রাজনীতিতে। বর্তমানের নির্বাচন সর্বস্ব গণতন্ত্র এবং রাজনীতির আমূল পরিবর্তন আসুক, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই।